আসসালামু আলাইকুম। তো আজকে কিছু কথা শেয়ার করতেছি। সেটা হলো, দেখবেন কিছু মানুষ আছে মুখে বলে আপনাকে ভালোবাসে, আসলে তারা আপনাকে ভালোবাসে না। কারণ অনেকেই গল্প করবে, কথা বলবে, সবার মাঝে সে আপনার কথাটাকেই ধরবে। কারণ সে আপনার কথাটাকে ধরে সেটাকে বিশাল ইস্যু করে একটা অশান্তি সৃষ্টি করবে। আর হচ্ছে, আপনি অন্যায় না করেও যদি বারবার তাকে সরি বলেন, সে সরিটাকে মানবে না। কারণ সরিটা মানলে তো বিষয়টা এখানেই ক্লোজ হয়ে যায়। সে তো চায় না বিষয়টা ক্লোজ করতে, সে চায় বিষয়টাকে বিশাল আকারে বড় করতে। তো অন্যায় না করে কারো কাছে সরি বলবেন না, কারণ সে সরির মূল্যটা দিতে জানে না। কারণ আপনি অন্যায় করেও, যারা আপনাকে ভালোবাসে, অন্যায় করার পরেও তাদের কাছে সরি বলা লাগে না। আর যারা আপনাকে ভালোবাসে না, তাদের কাছে আপনি হাজারবার সরি বলবেন, তারপরেও সেটা আপনাকে মেনে নিবে না। আপনি অন্যায় না করেও সরি বলবেন, কারণ বিষয়টাকে আপনি ক্লোজ করতে চাচ্ছেন, ঝামেলাটাকে মিটাইতে চাচ্ছেন, বাট তারা সেটা মিটাবে না। তারা ভীষণ আকারে করে একটা অশান্তি সৃষ্টি করবে, আপনার সংসারে অশান্তি সৃষ্টি করবে, আপনার ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করবে। তারা এমনভাবে আগুন লাগাবে যে ফায়ার সার্ভিসের লোকেরাও সেই আগুন থামাইতে পারবে না। তো যাই হোক, এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। যদি নিজে ভালো থাকতে চান, নিজের মানসিক শান্তিটা বজায় রাখতে চান, এই ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আমি এখানে পুলি পিঠার রেসিপিটা শেয়ার করছিলাম। তো এখানে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম নারকেল দিয়ে পুলি পিঠা বানাই, সেভাবেই আমি রেডি করছিলাম। শুধু নারকেলের ভিতরে এই সাদা তিল দিছিলাম। তো তিল দিলে অনেক মজা লাগে। আমি এভাবে আমার এক পরিচিত ভাবির কাছে খেয়েছিলাম, যে পুলি পিঠার ভিতরে তিল দিছিল। ওরা তিল দিয়ে নারকেলটাকে রেডি করছিল। তো এভাবে আমি নারকেলটাকে রেডি করছি। আর হচ্ছে যেভাবে আটা, তারপরে হচ্ছে ময়দা সব মিশিয়ে, তারপরে আমি হচ্ছে গরম পানির ভিতরে এটাকে সিদ্ধ করে, যেভাবে আমরা রুটি করি সেভাবে হচ্ছে আটাটাকে রেডি করে নিছি। নিয়ে একটা বল বানাইছি, হাতে গোল গোল শেপ দিছি। তো শেপ দেওয়ার পরে নারকেল ভরে এভাবে মুখটা আর কি আটকায় দিছি। তো এভাবে আমি পিঠাগুলো রেডি করছিলাম। খুবই ঝটপট এই পিঠাটা রেডি করা যায়। কারণ হচ্ছে আমি হচ্ছে রুটি বেলি নাই, বেলার ঝামেলা নাই, কিছুই নাই। শুধু আটাটা গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নেবেন, ঠান্ডা করে এরকম বল করে রেডি করবেন। খুবই ইজি উপায়ে এই পিঠাটা রেডি করা যায়। তো আমি অনেক অল্প সময়েই হচ্ছে পিঠাটা তৈরি করছিলাম। সবগুলা পিঠাই এভাবে রেডি করছিলাম, আর হাতে করে একটা নিজের মন মতো একটা ডিজাইন দিছিলাম। তারপরে তেল দিয়ে ভেজে নিতে পারেন, অথবা ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি তেল দিয়ে এটা ভাজি করছিলাম। এই যে দেখেন, দেখতে অনেক কিউট। আর ছোট ছোট করে করছি, আর একটু ছোট করে ডিজাইনও দিছি, যেরকম পারি আর কি সেভাবে ডিজাইনটা দিছিলাম। তো এখন হচ্ছে তেল গরম করে তেলের ভিতরে দিয়ে আমি অল্প আছে একদম লাল লাল করে ভেজে নিব এপিঠ ওপিঠ, যাতে কোনো কাঁচা না থাকে। তো এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর হচ্ছে খুবই অল্প সময়ে সহজ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর সাদা তিলটা বাজারে কিনতে পাওয়া যায়। যদি গ্রামের বাড়িতে হয় তো সেগুলো তো কালো থাকে, একটু তেলে নিয়ে ডলা দিলেই উঠে যায়। আর এগুলো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, সাদা তেল। তো এভাবে পিঠাটা রেডি করবেন, খুবই মজা লাগছিল। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আর যারা এভাবে পিঠা রেডি করে খেতে চান, অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন। আল্লাহ হাফিজ।